কল্পনা করুন আমাদের এই রক্তমাংসের শরীরটা শুধু অস্থিমজ্জার কোনো কাঠামো নয়, মানে এর ভেতরে লুকিয়ে আছে আস্ত এক বিশ্বব্রহ্মাণ্ড। হ্যাঁ, শুনতে অনেকটা কল্পবিজ্ঞানের মতো মনে হলেও আসলে কিন্তু একটা প্রাচীন দর্শন ঠিক এভাবেই মানুষের শরীরকে ব্যাখ্যা করেছে। এমন এক ব্রহ্মাণ্ড যার ভেতরে বিশাল পর্বতমালা আছে, শান্ত পুষ্প সরোবর আছে, এমনকি এক ন্যায় বিচারের সর্বোচ্চ একটা আদালতও আছে। একদম তাই। আর আজকের এই গভীর অনুসন্ধানের ষষ্ঠ তথা গ্র্যান্ড ফিনালে পর্বে আমরা ঠিক সেই দর্শনেরই একেবারে কেন্দ্রে প্রবেশ করতে যাচ্ছি। হ্যাঁ, আর এই চূড়ান্ত পর্বে ঝাঁপিয়ে পড়ার আগে একটা দারুণ খবর দিয়ে রাখি। এই পুরো যাত্রার নেপথ্যে থাকা যে অসামান্য গ্রন্থটি আমাদের এতটা পথ পরিচালিত করেছে, সোমাইকিস্কু রচিত সেই অসাধারণ গ্রন্থ জমসিম বিনতি, তা এখন খুব সহজেই amazon.in-এ পাওয়া যাচ্ছে। দারুণ একটা ব্যাপার। যারা সাঁওতালপুরামের এই মায়াবী জগতে হারিয়ে যেতে চান তাদের জন্য এটি এক সুরেলা ও শ্রুতিমধুর উপহার বলা যায়। অবশ্যই। তো আজকের এই চূড়ান্ত মিশনে আমাদের লক্ষ্য হল সাঁওতাল জীবন দর্শন, সারি ধর্মের নিগূঢ় সারির তত্ত্ব এবং তাদের সমাজ ব্যবস্থার একদম গভীরে ডুব দেওয়া। আজকের এই আলোচনাটা সত্যি একেবারে অন্য মাত্রায় পৌঁছাবে বলে আমার বিশ্বাস। কারণ এতদিন আমরা যে পৌরাণিক আখ্যানগুলো নিয়ে কথা বলছিলাম, আজ সেগুলোই সরাসরি মানুষের প্রাত্যহিক জীবন, সমাজ কাঠামো আর খোদ মানবদেহের সাথে একসুতোয় গেঁথে যাবে। তবে এই চূড়ান্ত ধাপে পা রাখার আগে যারা আজই প্রথমেই দীর্ঘযাত্রায় যুক্ত হয়েছেন তাদের জন্য আগের 5টি পর্বের একটা মহাকাব্যিক সারসংক্ষেপ দেওয়া প্রয়োজন, তাই না? একদম, একটা কুইক রিক্যাপ হয়ে যাক। তো আমাদের এই গল্পের শুরুটা হয়েছিল এক অনন্ত জলরাশি থেকে। সেখানে আর কিছুই ছিল না, শুধু ছিল দুটি হাঁসেল পাখি। আর সেই পাখির ডিম থেকেই জন্ম নেয় পৃথিবীর প্রথম মানবী। হ্যাঁ, আর তারপর স্বর্গীয় দেবতা লিটা তাদের নিজ হাতে লালন পালন করেন, বড় করে তোলেন। কিন্তু একটা সময় পারিবারিক দ্বন্দ্ব, সন্দেহ আর দূরত্বের জেরে সেই ভাইবোন একে অপরের থেকে আলাদা হয়ে যায়। আর তারপর আসে সেই অদ্ভুত নাটকীয় মুহূর্ত, এক মায়াবী হরিণ শিকারকে কেন্দ্র করে গভীর জঙ্গলে ভাইবোনদের সেই বিখ্যাত পুনর্মিলন। এরপর একে একে আমরা দেখেছি কৃষিকাজের উদ্ভাব, মানে কিভাবে মানুষ প্রথম বীজের ব্যবহার শিখল। এরপর আসে সাসংবেদা বা সে পবিত্র হলুদ বাগান। হ্যাঁ, যেখানে সমগ্র মানব জাতিকে প্রথমবারের মতো 12টি গোত্রে ভাগ করা হলো। এই গোত্র বিভাজনটা ছিল মানব সভ্যতার ইতিহাসে একটা বিশাল বাকবদল। একদম। কিন্তু এর পরপরই আমরা সাক্ষী হয়েছিলাম কিস্কু ও মান্ডিদের মধ্যকার সেই রক্তক্ষয়ী ভয়ঙ্কর যুদ্ধের। ক্ষমতার লড়াই কিভাবে একটা জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দেয় সেটা আমরা সেখানে দেখেছি। আর সেই ধ্বংসস্তূপ থেকে উঠে এসেছিল মানবজাতির সত্য ধর্মের খোঁজ, যেখানে তারা পবিত্র বোধিশাল গাছের নিচে শেষ পর্যন্ত পরমেশ্বরের দর্শন পায়। ঠিক। তো যারা শুনছেন এই মহাকাব্যের পূর্ণাঙ্গ স্বাদ পেতে তাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে আগের 1 থেকে 5 নম্বর পর্বগুলো যেন তারা অবশ্যই একবার শুনে নেন। হ্যাঁ, ওটা শুনলে আজকের আলোচনাটা বুঝতে অনেক সুবিধা হবে। তো এত বড় একটা পৌরাণিক যাত্রা পেরিয়ে আজ আমরা যেখানে এসে দাঁড়ালাম তাকে বলা হচ্ছে সারি ধর্ম। ঠিক আছে, চলুন বিষয়টা একটু খুলে দেখা যাক। এই সারি ধর্ম শব্দটা নিয়ে আমার একটা খটকা আছে। এর পেছনের মূল অর্থটা আসলে কি? সারিধরম শব্দটিকে যদি আমরা ভাষাতাত্ত্বিক দৃষ্টি থেকে বিশ্লেষণ করি তাহলে মূলত দুটি অংশ পাব। সাঁওতালি ভাষায় সারি মানে হল সত্য, আর ধরম মানে ধর্ম। মানে আক্ষরিক অর্থে সত্যই ধর্ম। একদম ঠিক ধরেছেন। কিন্তু এর পেছনে দর্শনটা আরও অনেক গভীর। মানবদেহের ভেতরে পরমাত্মার যে অংশটি আত্মারূপে বিরাজ করছে, সেই সর্বশক্তিমান সত্যের উপাসনা করাই হল সারিধরম। আচ্ছা। তবে এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হল সারিধর্ম কেবল কোনো বিমূর্ত আধ্যাত্মিক ধারণা নয়, এটি একটি অত্যন্ত প্র্যাকটিক্যাল সমাজ দর্শন। প্র্যাকটিক্যাল সমাজ দর্শন মানে ঠিক কিভাবে? ধরুন, মানবদেহ যেমন দৃষ্টি, শ্রবণ, ঘ্রাণ, স্বাদ এবং স্পর্শ এই পঞ্চ ইন্দ্রিয় দ্বারা পরিচালিত হয়, সারিধর্মে একটি গ্রাম বা সমাজও ঠিক তেমনি 5 জন নেতার দ্বারা পরিচালিত হয়। একটা গোটা সমাজের প্রশাসনকে সরাসরি মানবদেহের স্নায়ুতন্ত্র বা পঞ্চ ইন্দ্রিয়ের সাথে মিলিয়ে দিয়েছেন। একেবারে নিখুঁতভাবে এই 5 জন নেতা হলেন একটি গ্রাম্য সমাজের পঞ্চ ইন্দ্রিয়। প্রথমত মাঝি বা গ্রাম প্রধান, দ্বিতীয়ত পারানিক বা সহকারী প্রধান, তৃতীয়ত যোগমাঝি বা উপপ্রধান, চতুর্থত গোডেত বা বার্তাবাহক
এবং পঞ্চমত নায়কে বা পুরোহিত, এই 5 জন মিলেই সমস্ত সিদ্ধান্ত নেন। এই জায়গাটাতে আমার একটু সংশয় আছে। আমি বুঝতে পারছি যে 5 জন নেতা মিলে পঞ্চ ইন্দ্রিয়, কিন্তু ঠিক কে কোন ইন্দ্রিয়ের কাজটা করছেন এবং কেন? হ্যাঁ, এটা একটা দারুণ প্রশ্ন। যেমন আপনি বললেন মাঝি বা গ্রামপ্রধান, তিনি ঠিক কোন ইন্দ্রিয়কে ধারণ করেন? মাঝি হলেন সমাজের চোখ বা দৃষ্টিশক্তি। একজন গ্রামপ্রধানের মূল দায়িত্ব হল সমাজের ভবিষ্যৎ দেখতে পাওয়া, মানে পুরো গ্রামটার উপর একটা প্রখর দৃষ্টি রাখা। আচ্ছা, মানে কোথায় কি হচ্ছে সেটা দেখা। ঠিক তাই। কোথায় কি হচ্ছে, সমাজের সামগ্রিক ভিশন বা লক্ষ্য কি হবে, সেটা তিনি নির্ধারণ করেন। চোখ যেমন পুরো শরীরকে পথ দেখায়, মাঝিও তেমনি পুরো সমাজকে পথ দেখান। এটা মানা গেল, বেশ লজিক্যাল। কিন্তু তারপর যে আপনি গোডেত বা বার্তাবাহকের কথা বললেন, আমার তো মনে হয় একজন বার্তাবাহকের কাজ হল সবার কাছে খবর পৌঁছে দেওয়া, মানে মুখ বা বাকশক্তির কাজ। তাকে কিভাবে কোনো ইন্দ্রিয়ের সাথে মেলানো যায়? আপনার যুক্তিটা সাধারণ দৃষ্টিকোণ থেকে একদম ঠিক। আমরা বার্তাবাহক বলতে সেটাই বুঝি। কিন্তু সাঁওতার সমাজ ব্যবস্থায় গোডেতের ভূমিকাটা একটু ভিন্ন। ভিন্ন মানে? তাকে বলা হয় সমাজের কান বা শ্রবণেন্দ্রিয়। কান? কেন? কারণ একজন গোডেতের মূল কাজ শুধু খবর দেওয়া নয়, বরং সমাজের একেবারে প্রান্তিক পর্যায় থেকে খবর সংগ্রহ করা। কোথায় কে কি ফিসফিস করছে, কাদের মধ্যে চাপা অসন্তোষ চলছে, গ্রামের মানুষের অভাব অভিযোগ কি, এই সমস্ত কিছু শুনে, মানে কান পেতে সংগ্রহ করে এনে মূল পরিষদের কাছে পেশ করাটাই তার প্রধান কাজ। তাই তিনি হলেন সমাজের কান। এই ব্যাখ্যাটা তো দারুণ। কান না থাকলে যেমন শরীর বিপদের আভাস পায় না, তেমনি গোডেত না থাকলে সমাজ ভেতরের আসল খবর জানতে পারবে না। একদম তাই। তাহলে বাকি 3 জনের কি ভূমিকা দাঁড়াচ্ছে? এরপর আসেন পারানিক বা সহকারী প্রধান। তাকে বলা হয় স্পর্শ বা হাত। যখন মাঝি কোনো সিদ্ধান্ত নেন, তখন সেই সিদ্ধান্তকে বাস্তবে রূপ দেওয়া, মানে হাতে কলমে কাজটা করার দায়িত্ব থাকে পারানিকের উপর। তিনি সমাজের একেবারে বাস্তব স্পর্শযোগ্য বিষয়গুলো সামলান। বুঝতে পারছি। আর যোগমাঝি? যোগমাঝি হলেন সমাজের ঘ্রাণ বা নাক। এটি খুবই সূক্ষ্ম একটি দায়িত্ব। নাক মানে গন্ধ শোকার ব্যাপারটা? হ্যাঁ, সমাজে কোনো নৈতিক অবক্ষয় হচ্ছে কিনা, তরুণ তরুণীদের মধ্যে কোনো শৃঙ্খলা ভঙ্গ হচ্ছে কিনা, মানে সমাজে কোনো দুর্গন্ধ বা স্ক্যান্ডাল ছড়াচ্ছে কিনা, সেটা সবার আগে গন্ধ শুকে বের করার দায়িত্ব যোগমাঝির। মানে তিনি সমাজের নৈতিকতার রক্ষক। ঠিক। আর সবশেষে হলেন নায়কে বা পুরোহিত, যিনি আধ্যাত্মিক দিকটি সামলান। তাকে বলা হয় স্বাদ বা রসনা, কারণ ঈশ্বর বা প্রকৃতির প্রতি যে নৈবেদ্য দেওয়া হয়, তার আধ্যাত্মিক স্বাদ গ্রহণ করা এবং সমাজকে সেই পবিত্রতার স্বাদ দেওয়াটাই তার কাজ। অসাধারণ একটা কনসেপ্ট। মানে আমি যদি এটাকে একটা আধুনিক উদাহরণের সাথে মেলাই, মানবদেহ হলো একটা হার্ডওয়্যার, যেখানে পঞ্চ ইন্দ্রিয় হলো অপারেটিং সিস্টেম। চমৎকার তুলনা। আর ঠিক একইভাবে এই 5 জন নেতা হলেন একটি গোটা গ্রামের সফটওয়্যার, যা সমাজটাকে সচল রাখে। একটা ছাড়া আরেকটা অচল। একেবারে সঠিক উপমা দিয়েছেন। আমরা যদি আগের পর্বের সেই পবিত্র বোধিশাল গাছের প্রসঙ্গটা এখানে টানি, তাহলে এই 5 জন নেতা হলেন সেই গাছের প্রধান 5টি শিকড়। যদি এর মধ্যে একটা শিকড়ও পচে যায় বা কাজ না করে, তাহলে পুরো গাছটাই, মানে পুরো সমাজটাই হুড়মুড় করে ভেঙে পড়বে। সত্যিই তাই। এটি একটি সম্পূর্ণ অর্গ্যানিক এবং একে অপরের ওপর নির্ভরশীল ব্যবস্থা। একদম। কোনো একজন নেতা একা কোনো সিদ্ধান্ত নিতে পারেন না, যেমনটা আমাদের চোখ একা কোনো কিছুর স্বাদ বুঝতে পারে না। একটি সুস্থ সমাজ গঠন করতে গেলে এই 5 জনের সম্মিলিত প্রজ্ঞা বা বুদ্ধিমত্তার প্রয়োজন হয়। তো এই যে তারা সমাজকে একটা জীবন্ত সত্তা বা শরীরের সাথে তুলনা করছেন, তাহলে কি তারা মানুষের শরীরটাকেও আরও বৃহত্তর কোনো কিছুর সাথে তুলনা করেছিলেন? মানে লজিক্যালি তো সেটাই হওয়ার কথা। ঠিক সেই জায়গাতেই আমরা এখন প্রবেশ করছি। আমরা যদি বিষয়টাকে একটু বৃহত্তর প্রেক্ষাপটে দেখি, তাহলে দেখব যমসীম বিনতি গ্রন্থে মানবদেহকে কেবল রক্তমাংসের খাঁচা বলা হয়নি। একে একটি পবিত্র ভূগোল বা আস্ত বিশ্বব্রহ্মাণ্ড হিসেবে কল্পনা করা হয়েছে। আস্ত বিশ্বব্রহ্মাণ্ড? হ্যাঁ, এই গ্রন্থে মানবদেহকে বলা হয়েছে পুষ্প সরোবর। পুষ্প সরোবর মানে ফুলের হ্রদ। কি অদ্ভুত কাব্যিক একটা শব্দ।
অ্যানাটমি বা শারীরবিদ্যার মতো একটা কাঠখট্টা বিষয়কে এত সুন্দর একটা নাম দেওয়া যায়? এই তোড়ে সুতাগুলো চারপাশ থেকে আঁকড়ে ধরে রেখেছে জীবনের সেই মূল পদ্মটিকে। যতদিন এই হ্রদের বুকে পদ্মটি সতেজ থাকে, মানব জীবন ততদিন সচল থাকে। কিন্তু আমি তো মূল গ্রন্থে আরেকটা উপমার কথাও পড়েছিলাম। মানবদেহকে নাকি একটা আস্ত পর্বতের সাথেও তুলনা করা হয়েছে। সেই যে সৃষ্টির শুরুতে আমরা লুগুবুরু পর্বতের কথা শুনেছিলাম, যার গুহা থেকে সৃষ্টির হাওয়া বেরিয়ে এসেছিল। হ্যাঁ, ঠিক ধরেছেন। কিন্তু একটা পাহাড় কিভাবে মানুষের শরীরের ভেতরে থাকতে পারে? স্কেলের দিক থেকে তো এটা অনেক বড় একটা লাফ। লাফটা বড় হলেও এর পেছনের রূপকটা খুব নিখুঁত। এই দর্শনে বলা হচ্ছে মানুষের শরীরটাই হলো সেই লুগুবুরু পর্বত। আমাদের দেহের ভেতরে যে গহ্বর বা চেস্ট ক্যাভিটি আছে, তাকে তারা পাহাড়ের গুহা হিসেবে কল্পনা করেছেন। আর হাওয়াটা? আমরা যে অবিরাম শ্বাস-প্রশ্বাস নিচ্ছি, সেটা হলো সেই গুহার ভেতরের হাওয়া। আচ্ছা, তার মানে মাইক্রোকজম আর ম্যাক্রোকজমের ধারণা, মহাবিশ্বে যা কিছু আছে শরীরের ভেতরেও তার একটা ক্ষুদ্র সংস্করণ আছে। ঠিক তাই। আর এখানেই বিষয়টা আরও গভীর হয়। মানবদেহের ভেতরে যে প্রাণশক্তি কাজ করে চলেছে, তাকে বলা হয়েছে লুগুলুমাং বা রেশমগুটি। রেশমগুটি? শরীরের ভেতরে রেশমগুটির উপমা কেন? এটা একটা অদ্ভুত লাগছে না? প্রথম দর্শনে অদ্ভুত মনে হলেও একটু ভাবলেই এর পেছনের কারণটা স্পষ্ট হবে। একটা রেশমগুটি যেমন নিজের ভেতরে নীরবে অন্ধকারে অবিরাম সুতো বুনে যায়, ঠিক তেমনি আমাদের ভেতরের প্রাণশক্তি বা জীবনী শক্তিও অন্ধকারে অবিরাম জীবনের সুতো বুনে চলেছে। দারুণ একটা চিন্তা। আর এই রেশমগুটিকে কে নিয়ন্ত্রণ করে জানেন? কে? ঘণ্টাবাড়ি, অর্থাৎ মানুষের প্রজ্ঞা বা বুদ্ধি। এই প্রজ্ঞাই ঠিক করে দেয় যে জীবনের সুতোটা কিভাবে বোনা হবে। রোমাঞ্চকর। মানে শুধু প্রকৃতি নয়, মানুষের ভেতরের এই মেকানিজমটাকে তারা কতটা নিখুঁতভাবে পর্যবেক্ষণ করেছিলেন। সত্যি অভাবনীয়। তাহলে এই সব কিছুর মানে কি দাঁড়াচ্ছে? আমার একটা প্রশ্ন জাগছে, সৃষ্টিকর্তার উপাসনার জায়গাটা তাহলে কোথায়? আদিম সমাজগুলোতে তো আমরা বিশাল বিশাল সব মন্দির বা বেদি বানানোর চল দেখি। সারি ধর্মে কি এমন কিছু আছে? এখানেই সারি ধর্মের সবচেয়ে বৈপ্লবিক দিকটি লুকিয়ে আছে। তারা সৃষ্টিকর্তার আরাধনার জায়গাকেও নিজেদের শরীরের ভেতরেই স্থাপন করেছেন। শরীরের ভেতরে? হ্যাঁ, গ্রন্থে মানুষের কপাল বা মস্তিষ্ককে বলা হয়েছে সৃষ্টিকর্তার পবিত্র উপাসনালয় বা জাহের থান। কপালকে উপাসনালয়? হ্যাঁ, কারণ কপাল হল মানুষের প্রজ্ঞা, চেতনা এবং চিন্তার প্রতীক। আর এর চেয়েও চমকপ্রদ হল মানুষের বুক বা হৃদয়কে বলা হয়েছে ন্যায় বিচারের আদালত বা মাঝি থান। একটু দাঁড়ান, এটা নিয়ে একটু ভাবা দরকার। হৃদয়কে বলা হয়েছে ন্যায় বিচারের আদালত। এর মানে কি এই দাঁড়াচ্ছে যে স্রষ্টাকে খোঁজার জন্য বা ন্যায় বিচার পাওয়ার জন্য তাদের বিশাল কোনো মন্দির বা আদালত বানানোর প্রয়োজন ছিল না? কারণ তারা নিজেদের শরীরকেই সবচেয়ে বড় মন্দির আর নিজেদের বিবেককেই সবচেয়ে বড় আদালত মনে করত। একেবারে মূলে আঘাত করেছেন। কপাল হল চেতনার জায়গা, তাই ঈশ্বর সেখানে বাস করেন। আর হৃদয় হল বিবেক এবং অনুভূতির জায়গা, তাই সেটি মাঝি থান বা আদালত। দারুণ। মানুষ যখন কোনো সিদ্ধান্ত নেয় বা কোনো অন্যায় করে, তখন তাকে বাইরের কোনো বিচারকের সামনে দাঁড়ানোর আগে নিজের বিবেকের কাছে, নিজের হৃদয়ের আদালতের কাছেই আগে জবাবদিহি করতে হয়। এই দর্শন মানুষকে বাইরের কোনো শক্তির ওপর নির্ভরশীল না করে নিজের ভেতরের শক্তির সাথে পরিচয় করিয়ে দেয়। এর অর্থ হল সবচেয়ে কঠিন বিচারক আসলে বাইরে বসে নেই, সে বসে আছে আমাদের বুকের ঠিক ভেতরেই। একদম তাই। ঈশ্বরকে বাইরে খোঁজার আগে নিজের ভেতরে খোঁজ, এই বাউল বা সুফি দর্শনের একটা দারুণ প্রতিফলন আমরা সারি ধর্মে দেখতে পাচ্ছি। এবার আমি একটু অন্য একটা প্রসঙ্গে যেতে চাই। হ্যাঁ, বলুন। জমশিম বিনতিতে মানুষের জীবনকালকে বা সময়কে খুব অদ্ভুত একটা মাপকাঠিতে মাপা হয়েছে। আমি পড়েছি যে তারা মানব জীবনকে মাত্র 2.5 প্রহরের সাথে তুলনা করেন। কিন্তু কেন? 2.5 প্রহর মানে তো মাত্র কয়েক ঘণ্টা। একটা আস্ত জীবনকে এত ছোট একটা সময়ের ফ্রেমে বাঁধার কারণ কি? এর কারণ হল সময়ের আপেক্ষিকতা এবং জীবনের ক্ষণস্থায়িত্ব। মহাবিশ্বের অনন্ত সময়ের তুলনায় মানুষের একটা গোটা জীবনকাল আসলে মাত্র কয়েক ঘণ্টার মতোই। আচ্ছা, মানে একটা বিশাল ক্যানভাসে মানুষের জীবনটা খুব ছোট্ট। হ্যাঁ, এই দর্শনে জীবনের 3টি ভিন্ন পর্যায়কে 2.5 প্রহর দিয়ে বোঝানো হয়েছে। কিভাবে? জীবনের সকাল বা ভোরের দিকটা হল শৈশব। এটি হল প্রথম প্রহর, যা সম্ভাবনা আর নতুনত্বের প্রতীক। এরপর আসে মধ্যাহ্ন বা দুপুর, যা মানুষের যৌবনকাল। এটি হল দ্বিতীয় প্রহর,
যখন মানুষের শক্তি আর সৃজনশীলতা থাকে একেবারে চূড়ায়। আর শেষ অর্ধপ্রহর? পরন্ত বিকেল বা শেষ অর্ধপ্রহর হল বার্ধক্য, যখন সূর্য অস্ত যাওয়ার প্রস্তুতি নেয়, অর্থাৎ মানুষ তার জীবনের শেষ প্রান্তে এসে পৌঁছায়। এই ছোট্ট আড়াই প্রহরের মাঝেই মানুষকে তার সৃষ্টির উদ্দেশ্য পূরণ করতে হয়। এই উপমাটা সত্যি খুব শক্তিশালী, কারণ জীবন যদি মাত্র আড়াই প্রহরই হয় তবে প্রতিটি মুহূর্ত কতটা মূল্যবান সেটা খুব সহজেই বোঝা যায়। আর ঠিক এইখানটাতেই বিষয়টা সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে। তাই নাকি? কোন বিষয়টা? ওই যে গ্রন্থে আরেকটা চমৎকার রূপক ব্যবহার করা হয়েছে। মানব দেহকে বলা হয়েছে একটা বাঁশের বাঁশি। হ্যাঁ হ্যাঁ, এটি জমশিম বিনতির অন্যতম সুন্দর এবং কাব্যিক একটি রূপক। বাঁশ যখন জঙ্গলে থাকে তখন সে নিরেট, কিন্তু তাকে কেটে যখন ভেতরটা ফাঁপা করা হয়, অর্থাৎ তার ভেতরের অহংকার বা শূন্যতা যখন বের করে আনা হয়, তখনই সে বাঁশি হয়ে ওঠে। চমৎকার! এই শরীর নামের বাঁশিতে যখন স্রষ্টার হাওয়া বা প্রাণবায়ু প্রবেশ করে, তখনই সেখানে জীবনের সুর বেজে ওঠে। কিন্তু আমি শুনেছি সারি ধর্মের সমাজ ব্যবস্থায় যে কোনো আচার অনুষ্ঠানে নাকি একা বাঁশি বাজানো হয় না, সবসময় জোড়া বাঁশির ব্যবহার দেখা যায়। এর পেছনে নিশ্চয় কোনো গভীর কারণ আছে? অবশ্যই আছে। এর পেছনে কাজ করছে প্রকৃতি এবং পুরুষের ধারণা। প্রকৃতি আর পুরুষ? হ্যাঁ, জোড়া বাঁশি আসলে নারী এবং পুরুষের প্রতীক। শুধু একজনের বাঁশির সুরে কখনো পূর্ণাঙ্গ সঙ্গীত তৈরি হতে পারে না। নারী এবং পুরুষের বাঁশির সুর যখন একসাথে মেশে, ঠিক সেভাবেই প্রকৃতি এবং পুরুষের মিলনে এই মানব সভ্যতার সুর তৈরি হয়। অর্থাৎ পুরুষ হল সেই প্রাণশক্তি বা হাওয়া, আর প্রকৃতি হল সেই আধার বা বাঁশি যা সেই হাওয়াকে সুরে রূপান্তরিত করে। এই দুইয়ের যুগলবন্দি ছাড়া সৃষ্টির কোনো অস্তিত্ব নেই। ঠিক তাই। আমাদের এই শরীর নামের যে বাঁশি, তা আসলে মহাবিশ্বের বৃহত্তর অর্কেস্ট্রারই একটা অংশ। আমরা প্রত্যেকেই যেন একটা করে সুর তৈরি করছি, আর সেই কোটি কোটি সুর মিলে তৈরি হচ্ছে মানব সভ্যতার এই বিশাল সিম্ফনি। কিন্তু এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। সেটা কি? আমরা তো বুঝতে পারলাম যে আমাদের শরীর একটা বাঁশি আর আমাদের জীবনকাল হলো মাত্র আড়াই প্রহর। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই ক্ষণস্থায়ী আড়াই প্রহরে আমরা আমাদের ভেতরের এই বাঁশিতে ঠিক কী ধরনের সুর বাজাচ্ছি? সেই সুর কি চারপাশের প্রকৃতির সাথে, সমাজের সাথে সামঞ্জস্যপূর্ণ, নাকি তা বেসুরো? কি সাংঘাতিক একটা প্রশ্ন! আমরা কি এমন সুর বাজাচ্ছি যা সমাজকে, প্রকৃতিকে শান্ত করে, নাকি এমন সুর যা শুধু কোলাহল আর ধ্বংস ডেকে আনে? সাঁওতাল দর্শনের মূল কথাই হল প্রকৃতির সাথে এই ঐক্যতান বা হারমোনি বজায় রাখা। তারা মনে করে মানুষ যখন প্রকৃতির নিয়ম মেনে চলে, নিজের ভেতরের মাঝিথান বা বিবেকের আদালতের রায় মেনে চলে, তখন তার জীবনের বাঁশি থেকে সবচেয়ে সুন্দর সুরটি বের হয়। আর যদি না মানে? যখন সে লোভ, রাগ বা অহংকারের বশবর্তী হয়, তখন সেই সুর কেটে যায়, বেসুরো হয়ে যায় পুরো সমাজ। তাই সারি ধর্ম মানুষকে বারবার মনে করিয়ে দেয়, তুমি ক্ষণস্থায়ী, কিন্তু তোমার বাজানোর সুরটি যেন প্রকৃতির বুকে চিরকাল অনুরণিত হয়। আমরা একেবারে এই দীর্ঘ পরিক্রমার শেষ প্রান্তে এসে পৌঁছেছি। যদি পুরো যাত্রাটার দিকে একবার ফিরে তাকাই, সত্যিই এক অকল্পনীয় মহাকাব্যের সাক্ষী হলাম আমরা। একদমই তাই। অনন্ত জলরাশি আর হাঁস-হাসিল পাখির ডিম থেকে শুরু হয়েছিল যে গল্প, তা লুগুবুরু পর্বত, সাসংবেদা আর রক্তক্ষয়ী যুদ্ধের পথ পেরিয়ে অবশেষে এসে থামল মানুষের নিজের শরীরের ভেতরে। আমরা দেখলাম কিভাবে একটি সৃষ্টির পৌরাণিক গল্প ধাপে ধাপে মানবদেহের আধ্যাত্মিক শারীরতত্ত্ব আর এক সুশৃঙ্খল সমাজ ব্যবস্থায় রূপ নিল। হ্যাঁ, এবং এই পুরো যাত্রার সবচেয়ে বড় শিক্ষা হল, মহাবিশ্বের সবচেয়ে বড় রহস্যগুলো আসলে বাইরের কোনো শূন্য স্থানে বা দূরের কোনো গ্রহে লুকিয়ে নেই। তা লুকিয়ে আছে আমাদের নিজেদের শরীরের ভেতরেই। ঠিক বলেছেন। আমাদের পঞ্চ ইন্দ্রিয়, আমাদের মস্তিষ্ক, আমাদের হৃদয়, সবই সেই পরম সত্যের এক একটি প্রতিরূপ। যারা এতক্ষণ ধরে আমাদের সাথে এই দীর্ঘ ও রোমাঞ্চকর অনুসন্ধানে ছিলেন, এই মহাকাব্যিক যাত্রায় সামিল হয়েছিলেন, তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজ পর্বের শেষে ভাবনার খোরাক জোগাতে একটি বিষয়ে খোলা রেখে যেতে চাই। হ্যাঁ, সেটা খুব দরকার। একটু আগেই আমরা জানলাম যে সারিধর্ম অনুযায়ী মানুষের বুকের ভেতর, অর্থাৎ হৃদয়েই রয়েছে মাঝিথান বা ন্যায় বিচারের সর্বোচ্চ আদালত। মানুষ তার সমস্ত কাজের জন্য সবার আগে নিজের বিবেকের কাছে দায়বদ্ধ। অথচ আজ আমরা এমন এক পৃথিবীতে বাস করি
যেখানে ন্যায় বিচারের জন্য আমরা পুরোপুরি নির্ভর করি বাইরের আদালত, প্রমাণ আর অন্য মানুষের রায়ের উপর। যদি আমাদের এই শরীর নামের ঐশ্বরিক বাঁশিটি কেবল 2.5 প্রহরের জন্যই বাজানোর সুযোগ থাকে, তবে জীবন শেষে আমরা মহাবিশ্বের জন্য ঠিক কীরকম সুর বা স্মৃতি রেখে যাচ্ছি? আমরা কি তবে নিজেদের ভেতরের সেই মাঝি থানকে চিরতরে হারিয়ে ফেলেছি? খুব গভীর একটা প্রশ্ন। বাইরের আদালতের ওপর নির্ভর করতে গিয়ে আমরা কি আমাদের নিজস্ব বিবেকের রায়কে অবজ্ঞা করতে শিখে গেছি? এই প্রশ্নটা রইল ভাবার জন্য। অবশ্যই, এটা নিয়ে আমাদের সবারই ভাবা উচিত। যারা শুনছেন তাদের প্রতি অনুরোধ রইল, এই গভীর অনুসন্ধান বা ডিপ ডাইভ যদি আপনাদের নতুন কিছু শেখার আনন্দ দিয়ে থাকে, তবে ভিডিওটিতে লাইক দিন, শেয়ার করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হ্যাঁ, যাতে এই প্রাচীন দর্শন আরও অনেকের কাছে পৌঁছায়। আর হ্যাঁ, একদম শেষে আবারও সেই শ্রুতিমধুর ও সুরেলা কণ্ঠে মনে করিয়ে দিতে চাই, এই পুরো মহাকাব্যিক যাত্রার নেপথ্যে থাকা সোমাই কিস্কুর অসাধারণ বই জমসিম বিনতি সংগ্রহ করতে ভুলবেন না, যা অ্যামাজন.ইনে খুব সহজেই পাওয়া যাচ্ছে। নিজের শেকড়কে জানতে, মাটির কাছাকাছি পৌঁছাতে বইটি পড়া এক দারুণ অভিজ্ঞতা হতে পারে। ভালো থাকবেন আর নিজের ভেতরের বাঁশিতে সবচেয়ে সুন্দর সুরটি বাজাতে থাকবেন। আজকের মতো এখানেই বিদায়।